আচ্ছা, তো অর্গানিক কেমিস্ট্রি, ওকে, অর্গানিক কেমিস্ট্রি। Today I will discuss on aromatic compound. Aromatic compounds. আচ্ছা, aromatic compounds যেটা aromatic compounds, simply aromatic compounds, and they are also known as aromatic. মানে এরা aromatic compounds মানে এটা ডাইরেক্ট বলা যাবে aromatic বললে বুঝবো যে aromatic compound or এদেরকে বলা হয় হচ্ছে arenes, হ্যাঁ, arenes বলা হয় এদেরকে arenes। ওকে, সো aromatic বা arenes ফ্যামিলি বা aromatic ফ্যামিলি। aromatic compounds মানে aromatic compounds মানে হলো arenes, রিমেম্বার, হ্যাঁ। তো aromatic compounds হচ্ছে এদেরকে বলা হয় arenes। ওকে, তাহলে arenes আর কি। তো তোমার অ্যালিফেটিকে যেমন অ্যালকেনে যেমনি হচ্ছে অ্যালকাইল গ্রুপ, দ্যাট মিন্স আর সেখানে অ্যারোমেটিকদের মধ্যে হচ্ছে কি অ্যারাইল গ্রুপ, যেটা হচ্ছে AR। ওকে, তার মানে হলো অ্যালিফেটিকে অ্যালকাইল গ্রুপ, ঠিক তেমনি অ্যারোমেটিকে কনসিডার করা হলো অ্যারাইল গ্রুপ, AR ফর অ্যারাইল। তাহলে অ্যালকেন থেকে আসে অ্যালকাইল, তেমনি অ্যারোমেটিকের হাইড্রোজেন যদি একটা লেস করো তাহলে সেটা হবে অ্যারাইল। অ্যালিফেটিক থেকে অ্যালকাইল গ্রুপ আর অ্যারোমেটিকের তাকে বলা হয় অ্যারাইল গ্রুপ। ওকে, অ্যারাইল গ্রুপ, রিমেম্বার দিস। ওকে, এই অ্যারাইল আসছে তোমার হলো অ্যারোমেটিক বা অ্যারিন থেকে। ওকে, সো ফার্স্ট অফ অল হোয়াট ইজ অ্যারোমেটিক কম্পাউন্ড? এ বলে the organic compound which are coplanar cyclic. The organic compounds which are coplanar cyclic and have conjugated pi electrons are called aromatic compound. এই হচ্ছে ডেফিনেশন অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। বাই দিস টাইম তোমরা মেবি এটাই জানো। ওকে, the organic compounds which are coplanar cyclic and have conjugated pi electrons are called aromatic compound. এটা হচ্ছে ডেফিনেশন অফ অর্গানিক কম্পাউন্ড। যদি এভাবে কোথাও মেনশন করা থাকে যে the compound মানে এভাবে বলা যেতে পারে বেনজিন এন্ড ইটস ডেরিভেটিভ, অনেক সময় এটা একটা আর্লি আওয়ারে বলা যেতে পারতো হয়তো বেনজিন এন্ড ইটস ডেরিভেটিভ, কারণ যেহেতু এটা প্যারেন্ট কম্পাউন্ড মাদার কম্পাউন্ড বেনজিন, তাহলে ইন আ সেন্স বলা যেতে পারে যে বেনজিন এন্ড ইটস ডেরিভেটিভ ইজ কল্ড অ্যারোমেটিক কম্পাউন্ড। বাট এটা নট এনাফ এন্ড নট এট অল কারেক্ট, কারণ এটা এখন আর কারেক্ট না, কারণ বেনজিনের চাইতেও লেস কার্বন হইতে পারে। যেমন আমরা বলি যে কার্বন 5, 6, 7 হইলে কার্বন 5, 6, 7 কোপ্লানার সাইক্লিক, কার্বন 5, 6, 7 কোপ্লানার সাইক্লিক কার্বন 5, 6, 7। কিন্তু হোয়ারএস দেখবো যে 2 কার্বন দিয়েও বা 3 কার্বন দিয়েও তোমার কি হইতে পারবে, অ্যারোমেটিক হইতে পারবে। তার জন্য অ্যারোমেটিকের ডেফিনেশনকে আর ওই রকম বিভিন্ন ভাবে তোমার মডিফিকেশন না করে এটা শো করো, তাহলে এটার মধ্যে আর কোনো আর্গুমেন্ট থাকবে না, কোনো রকম কন্ট্রাডিকশন থাকবে না। সিম্পল হচ্ছে যে কন্ডিশন হচ্ছে বাবা তোমার কোপ্লানার সাইক্লিক হওয়া লাগবে এন্ড তোমাকে কি হওয়া লাগবে, কনজুগেটেড পাই ইলেকট্রন তোমার কাছে থাকা লাগবে, তাহলে তুমি অ্যারোমেটিক, আদারওয়াইজ না। এই হচ্ছে কথা। তারপরে তুমি বেনজিন, আর কনজুগেটেড পাই ইলেকট্রন কি আসবো, তাহলে তুমি বেনজিন হইতে পারো, তুমি বেনজিনের ডেরিভেটিভ হইতে পারো, তুমি বেনজিনের থেকে লেস কার্বন বিশিষ্ট হইতে পারো। ওকে, তো তোমাকে শুধু এটা ফলো করতে হবে, তাইলে তুমি ইউ আর দ্য ফ্যামিলি মেম্বার অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে,
তাহলে এটা হচ্ছে গিয়ে ডেফিনেশন হিসেবে ফাইন, যে এটা চলতে পারে, যে ডেফিনেশন হিসেবে এটা ফাইন। আচ্ছা, এখন বেনজিন, ওকে, তোমরা জানো যে এটা হচ্ছে কোপ্লানার, মানে প্রত্যেকটা কি আছে, একই একটা প্ল্যানে আছে। এটাই হচ্ছে মেন করতেছিল যে কোপ্লানার সাইক্লিক, তার মানে কন্ডিশন হচ্ছে কি হওয়া লাগবে, কোপ্লানার সাইক্লিক হওয়া লাগবে, একই প্ল্যানে থাকা লাগবে সব কার্বনকে বা সবাইকে, একই প্ল্যানে তারা আছে, তো তারা ফার্স্ট কন্ডিশন মেনে চলছে। আচ্ছা, তারপরে বলা হয়েছে কনজুগেটেড পাই ইলেকট্রন থাকা লাগবে, কনজুগেটেড পাই ইলেকট্রন থাকা লাগবে। পাই ইলেকট্রন থাকে কোথায়, পাই বন্ডে থাকে। তাহলে পাই ইলেকট্রন থাকে হচ্ছে পাই বন্ডে, পাই ইলেকট্রন থাকে পাই বন্ডে। আর এই হচ্ছে গিয়া পাই বন্ড, ডাবল বন্ডের সিঙ্গেল বন্ড, সিগমা পাই সিগমা পাই সিগমা পাই। তাহলে এইভাবে কি আছে, পাই বন্ড আছে, পাই বন্ড মানে পাই ইলেকট্রন। আর এই পাই পাই ইলেকট্রন গুলা কি থাকবে, কনজুগেটেড থাকবে। কনজুগেটেড মানে কি, যেমন অন্য একটা জায়গা থেকে একটু কনজুগেটেড আইডিয়া দিই, অন্য একটা জায়গা থেকে। সেটা হচ্ছে গিয়া, মনে করো অ্যামোনিয়া অ্যামোনিয়াম হয়, অ্যামোনিয়া অ্যামোনিয়াম হয়। অ্যামোনিয়া যদি প্রোটন একসেপ্ট করে তাহলে হয় অ্যামোনিয়াম, আবার সে যদি প্রোটন রিলিজ করে তাহলে চলে আসে অ্যামোনিয়াতে। ওকে, তাহলে এই দুইটা কি, কনজুগেট। এই দুইটা কি, কনজুগেট। প্রোটন নিলে ওটাতে যাবে, প্রোটন দিয়ে এটাতে আসবে, প্রোটন নিয়ে ওটাতে যাবে, প্রোটন দিয়ে এটাতে আসবে। এই 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 যে দুইজনের মধ্যে যে একটা রিভার্সিবল একটা রিলেশন, এটার নাম হচ্ছে গিয়া কনজুগেশন। এটার নাম হলো কনজুগেট রিলেশন। এই কনজুগেটটা, এই রিলেশনটা এরা কিভাবে মেনটেন করে, কনজুগেটেড পাই ইলেকট্রন মানে কি, এটা তো তোমরা দেখো বেনজিন, ইউনো, এটাও কি অলসো স্ট্রাকচার অফ বেনজিন। ওকে, তাহলে দেখো এইখানে, এই যে এখানে কি ছিল, পাই পাই বন্ড, এটা পাই বন্ড, ওকে, এটা পাই বন্ড। এখন এই পাই বন্ডটা এখন কোথায় চলে আসছে, এখানে। আবার এটা চলে আসছে এখানে, এটা চলে গেছে এখানে। এইভাবে তো চলতেই থাকবে, ঠিক আছে, এইভাবে চলতেই থাকবে, যে সিগমা পাই, ইয়া কি বলা হয়, মানে ডাবল সিঙ্গেল, ডাবল সিঙ্গেল, ডাবল সিঙ্গেল, আবার সিঙ্গেল ডাবল, ডাবল সিঙ্গেল ডাবল, সিঙ্গেল ডাবল। এই যে ডাবল সিঙ্গেল সিঙ্গেল ডাবল, ডাবল সিঙ্গেল সিঙ্গেল ডাবল, মানে কি হচ্ছে, তাদের মধ্যে কনজুগেশন হচ্ছে, কনজুগেশন হচ্ছে, যে আমি একবার ডাবল হই, তুমি একবার ডাবল হও, আমি একবার ডাবল হই, তুমি একবার ডাবল হও, আমি একবার ডাবল হই, তুমি একবার ডাবল হও। কিন্তু কে যাচ্ছে, কে পাই ইলেকট্রন, একবার ওর পক্ষে যাচ্ছে, একবার এর পক্ষে আসতেছে। এখানে আগের বেলা কে ছিল, প্রোটন, প্রোটন একবার যাচ্ছে, একবার ছাড়তেছে, একবার যাচ্ছে, একবার ছাড়তেছে, প্রোটনের কনজুগেশন। প্রোটনের হচ্ছে গিয়ে ডিলোকালাইজেশন। ঠিক এখানে পাই ইলেকট্রনের এই ব্যাপারটা হয়, এটার নাম হচ্ছে কনজুগেশন। তাহলে এই ইলেকট্রন গুলোকে বলা হয় কনজুগেটেড, কনজুগেটেড। ওকে, তো এই এই এটা হচ্ছে কি ডেফিনেশন, যেটা এই ডেফিনেশনটা মেনশন করবা, অফকোর্স ডেফিনেশন অফ অ্যারোমেটিক কম্পাউন্ড এসে এই ডেফিনেশনটা তুমি মেনশন করলা, ফাইন। ডেফিনেশনের পরে তোমার হচ্ছে গিয়া, ফর এক্সাম্পল, তুমি বলতে চাচ্ছ যে ফর এক্সাম্পল, ওকে ফাইন, এটা প্রথম দাও বেনজিন, সেকেন্ড দাও নেপথালিন, থার্ড দাও অ্যালফাসিন। তাহলে এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে নেপথালিন, এটা হলো অ্যানথাসিন। বেনজিন, নেপথালিন, অ্যানথাসিন, বেনজিন, নেপথালিন, অ্যানথাসিন। Okay, you are given a question, benzene is aromatic, explain, naphthalene is aromatic, explain, even anthracene is aromatic, explain. Okay, তো এই এক্সপ্লেনেশন করতে হবে যে বেনজিন ইজ অ্যারোমেটিক, নেপথালিন ইজ অ্যারোমেটিক, অ্যানথ্রাসিন ইজ অ্যারোমেটিক। ওকে, সো এটা হচ্ছে যে তোমার অ্যারোমেটিক কম্পাউন্ড হিসেবে এদের এক্সাম্পল আর কি। ওকে, এখন benzene, naphthalene or anthracene, they are all of them are aromatic, all of them are aromatic compound. Okay, তো তুমি এটা যে যে কথা বলতে পারো, এটা 2019 এসেছিল যে এক্সপ্লেইন নেপথালিন ইজ অ্যারোমেটিক, আর স্কুলে খুব বেশি এটা আছে যে এক্সপ্লেইন বেনজিন ইজ অ্যারোমেটিক। তো এটা যেমন আছে, এটা কলেজেও আছে, বেনজিন ইজ অ্যারোমেটিক এক্সপ্লেইন করো। আর হচ্ছে এবার লাস্ট আসছিল যে নেপথালিন ইজ অ্যারোমেটিক, নেপথালিন ইজ অ্যারোমেটিক সেটা এক্সপ্লেইন করতে বলে। অ্যানথ্রাসিন আসে নাই, বাট ইনক্লুড করা যাবে আর কি, যে অ্যানথ্রাসিন আসে নাই। ওকে,
না আসলেও একই এক্সপ্লেনেশনের মধ্যে আসবে সে। তো এখন যদি তোমার এরকম মেনশন করতে বলে যে কোন একটা কম্পাউন্ড অ্যারোমেটিক কেন, তাহলে একটা বেনজিনের জন্য যে পয়েন্ট লিখবো সেই পয়েন্ট সবার জন্যই লিখবো। কি সেটা, যে বেনজিন ইজ অ্যারোমেটিক বিকজ, এই বিকজ বেনজিন ইজ অ্যারোমেটিক বিকজ পয়েন্ট 1 it is coplanar cyclic. Condition 1 agree. Okay. Second one, it has alternative double bond slash conjugated pi electron. মানে একটু টেকনিক্যালি দুইটাই বলো, it has alternative double bond slash হচ্ছে or যেটা যে কনজুগেটেড পাই ইলেকট্রন, তাহলে কভার করে আর কি। হ্যাঁ, তবে এই দুইটা এই ডেফিনেশন থেকেই রিফ্লেক্ট করছে। হ্যাঁ, কিন্তু তোমার আরেকটা মেজর কন্ডিশন আছে যেটা না বললে এই কোশ্চেনটা মার্ক দিবে না। ঠিক আছে, ওটা না বললে মার্ক দিবে না, ওটা ডেফিনেশনে মেনশন করিনি, বাট ওটা না বললে আবার এক্সপ্লেনেশনের থেকে মার্ক পাবা না। কোপ্লানার সাইক্লিক বলছে অ্যাগ্রি, অল্টারনেটিভ ডাবল বন্ড বলছে অ্যাগ্রি, কিন্তু এটা আবার বলতে হবে যে ইট হ্যাজ 4n plus 2 number pi electrons। এর কাছে কি থাকা লাগবে, 4n plus 2 number pi electron থাকা লাগবে। এটা আরেকটা ম্যান্ডেটরি কম্পালসারি একটা কন্ডিশন যে it has 4n plus 2 number of pi electrons, it has 4n plus 2 number of pi electrons। এটা ডেসক্রিপশনে যাব, it has 4n plus 2 number of pi electron, অর্থাৎ এর কি আছে, কি আছে 4n plus 2 number of pi electron আছে। where n is equal হতে হবে 1 to 0 হতে পারবে 0 1 2 3 এটসেট্রা, মানে n এর ভ্যালু হইতে হবে 0 1 2 3, n এর ভ্যালু হওয়া লাগবে হচ্ছে 0 1 2 3 0 1 2 3। 4n plus 2 নাম্বার অফ পাই ইলেকট্রন মানে হচ্ছে n এর ভ্যালু 0 1 2 3, n এর ভ্যালু 0 1 2 3। ওকে, 0 1 2 3, তাহলে এই তিনটা কন্ডিশন মেনশন করবা, কিন্তু লাস্ট যে কন্ডিশনটা বললা না, এই কন্ডিশনটা তোমাকে শো করতে হবে। এই কন্ডিশনটা যে মেনটেন করছে সেটা প্রুফ করে দিতে হবে বা শো করে দিতে হবে। তো সেই শোটা করবা কিভাবে, সেটাই হচ্ছে কি আসলে মানে পয়েন্টটা কম্পাউন্ড টু কম্পাউন্ড ভ্যারি করে। আদারওয়াইজ সব কম্পাউন্ডে কিন্তু একই, মানে যেটাকেই বলবে যে এটা অ্যারোমেটিক কেন, তাহলে এই তিনটা পয়েন্টই মেনশন করবা। শুধুমাত্র লাস্ট পয়েন্টটা দিয়ে যে শো করবা, সেই শোটা করতে গেলে কম্পাউন্ড টু কম্পাউন্ড ভ্যারি করে। আর নয়তো তো যে কোনো কম্পাউন্ড হইলে আমি শুধু বলে দিয়ে আসতে পারতাম, ঠিক না? তাহলে এই 4n plus 2 এর মেইনটেনিং যেটা, 4n plus 2 এর যে মেইনটেনেন্সটা, এটা আপনার যদি প্রথমে বেনজিনের জন্য আসে, বেনজিনে, ওকে, বেনজিনে আসে, তাহলে এখানে 4n plus 2 এর ভ্যালু হচ্ছে 6, এখানে এটাতে 4n plus 2 এর ভ্যালু হচ্ছে 6। তাই এটাতে যদি 4n plus 2 এর ভ্যালু 6 হয়, মানে কি তিনটা পাই বন্ড আছে, তিনটা পাই বন্ড মানে কি ডাবল পাই ইলেকট্রন, মানে 6টা পাই ইলেকট্রন, তার মানে তার কাছে 6টা পাই ইলেকট্রন আছে। তাহলে 4n plus 2 এর ভ্যালু হচ্ছে 6 মিন করে, তাহলে n এর ভ্যালু 1, n এর ভ্যালু 1। তো যেহেতু এটা n এর ভ্যালু 1, তাহলে এটা অ্যারোমেটিক। এনটা কি? n n হলো মানে এটা হচ্ছে কি, n হলো একটা নাম্বার আর কি, সিম্পল কিছু না, মানে এটা একটা ইন্টিজার বলে, এটা একটা ইন্টিজার, একটা হোল নাম্বার, একটা ইন্টিজার। এন হলো এখানে একটা হোল নাম্বার বা ইন্টিজার, এবং সেটার অ্যাপ্রুভ করা আছে কি কি, কোনগুলো, কোন ভ্যালু গুলো অ্যাপ্রুভ, মানে যেহেতু এটা ইন্টিজার তাহলে 0 1 2 3 এগুলো অ্যাপ্রুভ। ওকে, আচ্ছা, তারপরে আসো যেটা, সেটা হচ্ছে নেপথালিনে, এই নেপথালিন। আচ্ছা, নেপথালিনের সময় 4n plus 2 এর ভ্যালু হচ্ছে 10, নেপথালিনের সময় 4n plus 2 এর ভ্যালু হচ্ছে 10। কি করে 10? কারণ 5টা আছে দেখো ডাবল বন্ড, মানে 10টা পাই ইলেকট্রন আছে। তাহলে 4n plus 2 এর ভ্যালু যখন 10, তখন n এর ভ্যালু হচ্ছে 2, তার মানে এটাও অ্যারোমেটিক। এন মানে মনে হয় রিং বোঝায়, কয়টা রিং। না 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 না, সেটা ভুল করো না, রিং কি 0 হতে পারে? রিং 0 আছে না, n এর ভ্যালু, n এর ভ্যালু তো 0 আছে, কথা বুঝছো? এইটাও, এই যে অনেকের কাছে এটা অ্যাপারেন্টলি মনে হবে প্রথম দিকে যে রিং বোধ হয়, কিন্তু রিং হইলে n এর ভ্যালু 0 আসে কোত্থেকে, ঠিক না? তাহলে রিং কি 0 হয়ে যায়? তাহলে এটা রিং না, এটা হলো একটা ইন্টিজার। আচ্ছা, তারপরে নেপথালিন, নেপথালিনের পরে এনথ্রাসিন, এনথ্রাসিন,
তাহলে বেনজিন, ন্যাপথালিন, অ্যানথ্রাসিনে, অ্যানথ্রাসিনে এসে 4n + 2 এর ভ্যালু হচ্ছে 14, তাহলে n এর ভ্যালু 3। ওকে, সো বোঝা গেল যে এটাও অ্যারোমেটিক। আচ্ছা, এবার আসো এই কম্পাউন্ডটার দিকে একটু তাকাই। এই কম্পাউন্ডটা, হোয়াট এভার দ্য কম্পাউন্ড, ওকে, এটা একটা কম্পাউন্ড। ওকে, এই কম্পাউন্ডের নাম হচ্ছে অক্টা টেট্রা ইন। এই কম্পাউন্ডের নাম হচ্ছে অক্টা টেট্রা ইন। অক্টা, অক্টা মানে 8টা কার্বন আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা কার্বন আছে, এই জন্য অক্টা। আর টেট্রা ইন মানে 4টা ইন আছে, মানে 4টা ডাবল বন্ড আছে, এই জন্য হচ্ছে অক্টা টেট্রা ইন। এখন তুমি যদি বলো যে এটা কোপ্লানার সাইক্লিক, ইয়েস, কোপ্লানার সাইক্লিক। তুমি যদি বলো এটা অল্টারনেটিভ ডাবল বন্ড বা কনজুগেটেড পাই ইলেকট্রন, তবুও বলবা হ্যাঁ ইয়েস, এটাতে অল্টারনেটিভ ডাবল বন্ড আছে অথবা কনজুগেটেড পাই ইলেকট্রন আছে। লাস্ট কন্ডিশনটা একটু দেখো তো, এখানে 4n + 2 এর ভ্যালু আছে হলো 8। 4n + 2 এর ভ্যালু হয় হচ্ছে 8, বিকজ 8টা হচ্ছে পাই ইলেকট্রন আছে, 8। তাতে করে n এর ভ্যালু হয় 1.5, তাতে করে n এর ভ্যালু হয় হচ্ছে 1.5। যখনই দেখতে 1.5 তখনই বলবা যে না, এটা নন অ্যারোমেটিক, এটা নন অ্যারোমেটিক। তার মানে দেখো 3টা কন্ডিশন যদি কমপ্লিট করে তাহলেই শুধুমাত্র অ্যারোমেটিক হবে। ওইটা কিন্তু 2টা কন্ডিশন কিন্তু ফিল আপ করছে এবং ওটা অনেকটা লাইকলি অ্যারোমেটিক, কিন্তু এটা অ্যারোমেটিক না, এটা এলিফেটিক। তো এন্ড নন অ্যারোমেটিক। এন্ড কিভাবে সে কন্ডিশনটা ব্রেক করছে, ওই যে থার্ড পয়েন্ট যেটা 4n + 2, সেটা সে ব্রেক করছে। এন্ড দিস ইজ ওয়াই n এর ভ্যালু এখানে 1.5, যেটা অ্যাপ্রুভ না। এন্ড দিস ইজ ওয়াই ওটা হচ্ছে নন অ্যারোমেটিক। ওকে, তো এই হচ্ছে তোমার কোনটা অ্যারোমেটিক বা কোনটা অ্যারোমেটিক না। যেটা অ্যারোমেটিক সেটা কেন অ্যারোমেটিক, যেটা অ্যারোমেটিক না সেটা কেন অ্যারোমেটিক না হতে পারে। ওকে, এখন তোমরা একটা আরেকটা তোমরা অ্যারোমেটিক হিসেবে, অ্যারোমেটিক কম্পাউন্ড হিসেবে আর কাদেরকে জানা আছে? হ্যাঁ, যেমন এটা হচ্ছে, এটার নাম হলো ফিউরান। এটার নাম হচ্ছে ফুরান বা ফিউরান, যাই বলো না কেন। এটা হচ্ছে গিয়া থায়োফিন, এটা হচ্ছে থায়োফিন। এটার নাম হলো পাইরল। এটার নাম হলো পিরিডিন। এটা হলো, তার মানে এই 4টা কম্পাউন্ড না। এটা হলো ফিউরান, ফিউরান, ফুরান, ফিউরান, অক্সিজেন আছে। এটা হলো থায়োফিন, এই যে সালফার, থায়োফিন। এটা হলো পাইরল, শুধু এনএইচ আছে, নাইট্রোজেন 3 হাত, 1 2 3, পাইরল। সালফারের 2 হাত, অক্সিজেনের 2 হাত, নাইট্রোজেনের 3 হাত আর একটা হাইড্রোজেন, পাইরল। আর এটা হলো পিরিডিন, বেনজিনের মতোই পিরিডিন, শুধু বেনজিনের একটা কার্বনের জায়গায় একটা নাইট্রোজেন, কার্বনের জায়গাটা নিচে একটা নাইট্রোজেন, পিরিডিন বলে। আচ্ছা, যে এরা সবাই হলো অ্যারোমেটিক এবং এরা হলো হেটারোসাইক্লিক অ্যারোমেটিক, এরা হলো হেটারোসাইক্লিক অ্যারোমেটিক। এখন এই হেটারোসাইক্লিক অ্যারোমেটিক তারাও তো অ্যারোমেটিক, তাহলে এটা সবাই কোপ্লানার সাইক্লিক, কোপ্লানার সাইক্লিক এবং সবার কাছে অল্টারনেটিভ ডাবল বন্ড আছে বা কনজুগেটেড পাই ইলেকট্রন আছে। তাহলে অল্টারনেটিভ ডাবল বন্ড আছে বা কনজুগেটেড পাই ইলেকট্রন আছে। এন্ড 4n + 2 কিভাবে মেইনটেইন করে সেটা নিয়ে তোমরা একটু কনফিউজ হতে পারো। তোমার কাছে মনে হতে পারে যে এখানে 4n + 2 4, মনে হতে পারে, কারণ তুমি দুইটা পাই বন্ড দেখতেছো, তুমি দুইটা পাই বন্ড দেখতেছো। তো দুইটা পাই বন্ড দেখলে তো তোমার কাছে মনেই হতে পারে যে 4n + 2 এর ভ্যালু 4। তাইলে তুমি তো n এর ভ্যালু পাবা হলো হাফ। n এর ভ্যালু হাফ হইলে তো তুমি এটাকে অ্যারোমেটিক বলতেই পারো না, তুমি এটা অ্যারোমেটিক বলতেই পারো না। ঠিক আছে, তাইলে কেন এটা অ্যারোমেটিক? ঠিক না, অবশ্যই এটা অ্যারোমেটিক। এখন আসো, এমনটা কেন, এমনটা কেন? আসলে এটাতেও 4n + 2 এর ভ্যালু 6 আছে, এখানেও 4n + 2 এর ভ্যালুটা 6 আছে। এখন তোমাকে সেটাই কনফিউজ করবে যে এখানে তাহলে কিভাবে 4n + 2 এর ভ্যালু 6 আছে। ওকে,
এখানটা আর কি তোমার এটা আসলে আমরা বলছি না যে ইট হ্যাজ 4n + 2 নাম্বার অফ পাই ইলেকট্রন, ইট হ্যাজ 4n + 2 নাম্বার অফ পাই ইলেকট্রন, মানে হচ্ছে এখানে পাই ইলেকট্রন বলতে বোঝায় হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রনকে। আবার রিপিট করি, পাই ইলেকট্রন বলতে বোঝায় হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রন, ডিলোকালাইজড ইলেকট্রন। এবং এটা একটা চেম্বারের মতো, এটা একটা চেম্বারের মতো, যে ডিলোকালাইজড ইলেকট্রনের একটা বক্স, একটা চেম্বার, একটা বক্স, যে আমার কাছে এতটা ডিলোকালাইজড ইলেকট্রন আছে, আমার কাছে এত সংখ্যার ডিলোকালাইজড ইলেকট্রন আছে। তো যেহেতু পাই ইলেকট্রন ডিলোকালাইজড ইলেকট্রন, সেই জন্য আমরা বলে আসছি পাই ইলেকট্রন। আসলে হলো কি জানো, ডিলোকালাইজড ইলেকট্রন। পাই ইলেকট্রন বলছি কেন, যেহেতু আমরা পাই ইলেকট্রন দিয়ে এটা এক্সপ্লেন করতেছি, কিন্তু আসলে এটা হবে ডিলোকালাইজড ইলেকট্রন, এটা হবে ডিলোকালাইজড ইলেকট্রন। আর পাই ইলেকট্রন হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রন। তার মানে হচ্ছে এটা এভাবে বলতে পারো যে সব ডিলোকালাইজড পাই ইলেকট্রন না, কিন্তু সব পাই ইলেকট্রন ডিলোকালাইজড ইলেকট্রন। সব ডিলোকালাইজড ইলেকট্রন মানে পাই ইলেকট্রন হবে এমনটা না, কিন্তু সব পাই ইলেকট্রনই ডিলোকালাইজড ইলেকট্রন। তাহলে যেহেতু পাই ইলেকট্রন মানেই ডিলোকালাইজড ইলেকট্রন, আমার দরকার ছিল ডিলোকালাইজড ইলেকট্রন। ওকে, কিন্তু পাই ইলেকট্রনের মানে সে পাই ইলেকট্রন দিয়ে ডিলোকালাইজড ইলেকট্রনের যে ইয়েটা মানে কোটাটা বা যেই রিকোয়ারমেন্টটা সেটা ফিল আপ করতে পারে নাই, কিন্তু তার মানে যে তার ডিলোকালাইজড ইলেকট্রন ফিল আপ করতে পারে নাই সেটা তুমি বলতে পারো না। এবং কোনটা আসলে মানতেছে তারা, তারা মানতেছে ডিলোকালাইজড ইলেকট্রন। পাই ইলেকট্রন মানলে ডিলোকালাইজড ইলেকট্রন এমনি মানা হয়ে যায়, পাই ইলেকট্রন মানলে ডিলোকালাইজ এমনি মানা হয়ে যায়। কিন্তু পাই ইলেকট্রন না মানলেও ডিলোকালাইজ মানার অপশন আছে, ডিলোকালাইজড ইলেকট্রন মানার অপশন আছে। এবং সে সেইটাই করছে। কিভাবে ফিল আপটা করছে জানো, অক্সিজেনের কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে, অক্সিজেনের কাছে কি আছে তোমরা জানো যে দুইটা লোন পেয়ার আছে, দুইটা লোন পেয়ার আছে। তার একটা লোন পেয়ার সে কি করে, ডিলোকালাইজড ইলেকট্রনের কোটা ফিল আপ করে দেয়। মানে তার কোটা কি, অ্যারোমেটিক হইতে গেলে তার দুই লোকালাইজড ইলেকট্রন কয়টা হওয়া লাগবে, 6টা হওয়া লাগবে। তার দুইটা পাই বন্ড আছে এবং তার অল্টারনেটিভই আছে, কিন্তু দেখা গেছে যে কোটাটা হয় না, ফিল আপ হয় না। সেটা তখন অক্সিজেন কি করছে, তার হেডের থেকে দিয়ে দিচ্ছে, দিলাম আমি, ঠিক আছে, দিয়ে আমি এইটা ফিল আপ করে দিলাম, এমনটা আর কি। অক্সিজেন এটা করতে বলে দ্যাট টাইম এটাও কি করছে, 4n + 2 এর ভ্যালু 6 এবং n এর ভ্যালু হলো 1, মেনে চলছে। এটাও তাই, সালফার একই, সবার এখন কেস সবই একই, সালফার একই একই ঘটনা, ঠিক আছে। তো সালফার একই ভাবে মেইনটেইন করছে 4n + 2 এর ভ্যালু। পাইরোলের নাইট্রোজেন একই, নাইট্রোজেনের কাছে তো লোন পেয়ার থাকে, ঠিক না। এমনি মানে পিরিডিনের জন্য আর কোনো ইয়ে নাই, কারণ পিরিডিনে তো এমনিতেই 3টা পাই বন্ড আছে, পিরিডিনে তো 3টা পাই বন্ড আছে, তো পিরিডিনের এখানে কোনো প্রবলেম নাই। ওকে, পিরিডিনেও মেনে চলছে, পিরিডিনও কিন্তু মেনে চলছে। ওকে, তো অল অফ দেম আর অ্যারোমেটিক, অল অফ দেম আর অ্যারোমেটিক। ওকে, এখন আসো মানে N0 হইতে যে পারে সেটা একটু দেখে আসছি, এমন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড কে। আচ্ছা, এই যে কম্পাউন্ডটা দেখতেছো না, এই কম্পাউন্ডটার নাম হলো সাইক্লোপ্রোপিন, সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন, সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন। এটা মানে সাইক্লোপ্রোপিনই যদি এইটা না থাকতো তাহলে সাইক্লোপ্রোপিন হইতো, পজিটিভ চার্জটা না থাকলে এটা শুধুই সাইক্লোপ্রোপিন হইতো, সাইক্লোপ্রোপিন, সাইক্লোপ্রোপিন হতো, সাইক্লোপ্রোপিনই হইতো শুধু। কিন্তু এটা সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন বা সাইক্লোপ্রোপিন আয়ন, সাইক্লোপ্রোপিন আয়ন বা সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন আর কি। তো এই সাইক্লোপ্রোপিন ক্যাটায়নটা অ্যারোমেটিক, ইভেন ওই যে সাইক্লোপ্রোপিনটা কিন্তু অ্যারোমেটিক না। খুবই স্ট্রেঞ্জ লাগবে এটা, যে সাইক্লোপ্রোপিন ক্যাটায়নটা অ্যারোমেটিক। আচ্ছা, তোমার আসলে বিষয় কি জানো, বিষয়টা হচ্ছে যে অ্যালোফেটিক না অ্যারোমেটিক, অ্যালিফেটিক না অ্যারোমেটিক। যেমন মনে করো মেটাল না নন মেটাল, মেটাল না নন মেটাল, এটা তো ডিপেন্ডস আপন কি, তার কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক। মেটাল তার কিছু কি থাকা লাগবে, জেনারেল ক্যারেক্টারিস্টিক থাকা লাগবে। কোন একটা এলিমেন্ট যদি মেটালের ক্যারেক্টারিস্টিক শো করে তাহলে হুইজ এভার দ্য এলিমেন্ট সে মেটাল। আর কেউ যদি নন মেটালের ক্যারেক্টারিস্টিক শো করে তাহলে হুইজ এভার দ্য এলিমেন্ট সে কি হবে, কি হয়ে যাবে, নন মেটাল হয়ে যাবে। তাহলে তার আসল মানে আসল বিষয়টা কি,
জেনুইন বা মেইন ব্যাপারটা কি? মেইন ব্যাপারটা হচ্ছে তার অ্যাটিটিউডটা। মেইন ব্যাপারটা হচ্ছে তার মানে অ্যাটিটিউডটা বা তার বিহেভিয়ারটা, তার ক্যারেক্টারিস্টিকটা। সে যদি অ্যালিফেটিকের ক্যারেক্টার শো করে অ্যালিফেটিক হবে, অ্যারোমেটিকের ক্যারেক্টার শো করলে অ্যারোমেটিক হবে। এখন অ্যারোমেটিকের ক্যারেক্টার শো করতে গেলে তাকে কিছু কন্ডিশনের মধ্যে থাকতে হয়। সেই কন্ডিশন গুলো থাকলেই তার সেই শোটা করতে পারে, এই হচ্ছে বিষয়। তাইলে এইটা যেটা সাইক্লোপ্রোপিন ছিল সে অ্যালিফেটিকের ক্যারেক্টার শো করে, কিন্তু যখনই ক্যাটায়ন হয়ে যায় তখন সে অ্যারোমেটিকের ক্যারেক্টার শো করে, অ্যালিফেটিকের ক্যারেক্টার তার শো করে না। তার জন্য তাকে কোন দলে নিয়ে আসছো তুমি? অ্যারোমেটিকের দলে। এখন তুমি এটাকে জাস্টিফাই করতে হবে যে এটা অ্যারোমেটিক হিসেবে এই কন্ডিশন গুলো সে মানছে কিনা। ওকে, তো তখন তুমি সাইক্লিক বলতেছো, সাইক্লিক হইছে, অল্টারনেটিভ ডাবল বল, সিঙ্গেল ডাবল সিঙ্গেল, তো অল্টারনেটিভ হইছে, এন্ড 4n+2 এর জায়গাটায় আছি। এখানে 4n+2 এর জায়গাটা কত? 2। এখানে 4n+2 কিন্তু 2, কারণ একটা পাই বন্ড আছে এবং সেটাই হলো সোর্স অফ ডিলোকালাইজড ইলেকট্রন। ওইটাই হচ্ছে সোর্স অফ ডিলোকালাইজ, আর কোনো ডিলোকালাইজ নাই এখানে। তাইলে এন এর ভ্যালু কত হইতে পারে? 0। তার মানে এন এর ভ্যালু কি হইতে পারে? 0 হতেই পারে। এটার ক্ষেত্রে দেখা গেল যে এন এর ভ্যালু 0। এন এর ভ্যালু 0, তো এটা এন এর ভ্যালু 0 তো এখানে আসছেই। তার মানে এটা অ্যারোমেটিক। তার মানে এটা স্যার অ্যারোমেটিক। এখন হ্যাঁ বলো। স্যার কোপ্ল্যানার সাইক্লিকটা বুঝান। মানে সাইক্লিক তো ওকে সাইক্লিক বলে, ক্লোজ চেইন বলে। স্যার কোপ্ল্যানার কি কেন বলতেছে? কোপ্লানার মানে একই প্ল্যানে, এই যে একটা শীটের মধ্যে, ও একটা স্যার প্ল্যানের মধ্যে একটা তল, বুঝছো? এই প্রত্যেকটা স্যার, কার্বন কি আছে? একটা তলে আছে, সবগুলা ভিন্ন কার্বন তলে না। একটা প্লেনে আছে, তাই তো স্যার? সবগুলো কার্বন একই প্ল্যানে আছে, একই প্ল্যানে আছে, একটা তলের মধ্যে আছে। আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার আসো, তোমাদের কাছে এখন মনে হতে পারে স্যার যদি আপনি প্লাসটা না দিতেন তাহলেও তো এটা এই থাকতো, আপনি যদি এখানে প্লাস না দিতেন তাহলে তো এটা এই থাকতো, তাহলে তো সে তখনও তো মনে হইতে পারতো যে এটা অ্যারোমেটিক, ঠিক না? কিন্তু আমি তো বলতেছি যে এখানে বিষয়টা হলো তার অ্যাটিটিউডটা। সে ওই প্লাস ছাড়া কিন্তু অ্যারোমেটিকের অ্যাটিটিউড করবে না, সে অ্যারোমেটিকের অ্যাটিটিউডটা সে করবে না, যেটা যদি এই প্লাসটা না থাকে। তাইলে এই প্লাস না থাকলে আপাত দৃষ্টিতে বা এমনিতে মনে হবে যে 3টা কন্ডিশন মানছে, তাকে অ্যারোমেটিক বলে ফেললা, কিন্তু দেখা গেল যে না, সে অ্যাটিটিউড করতেছে না। তখন তো তুমি নিশ্চয়ই প্রশ্ন করবা যে তুমি কেন অ্যাটিটিউডে গেলা না, কেন অ্যাটিটিউডে গেলা না? ঠিক আছে। তো এইটা হইতেছে বিষয় যে যখন এখানে প্লাস থাকে তখন সে অ্যাটিটিউডে যায়, প্লাসটা না থাকলে যায় না। তার জন্য এই প্লাস থাকা অবস্থা অ্যারোমেটিক, না থাকলে অ্যারোমেটিক না। তো এই প্লাসটা থাকলে সেখানে অ্যাটিটিউডে কেন যায়? প্লাসটা থাকলেই বা অ্যাটিটিউডে কেন যায় সেটাই তো কথা, আর না থাকলে কেন যায় না, ঠিক না? এই প্লাস থাকলে অ্যাটিটিউডে কেন যায় জানো? প্লাস থাকলেই পাই ইলেকট্রন ওইদিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। প্লাসটা থাকলেই পাই ইলেকট্রন ওইদিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, কারণ ওখানে প্লাস, ওখানে প্লাস। তার মানে পাই ইলেকট্রনের তোমার ইয়ে তো দিতে হবে, তাকে তো ফ্লো করতে হবে, পাই ইলেকট্রনের তো ফ্লো করতে হবে, তাকে তো ওই দুইটা কার্বনের মধ্যে ঠিক থাকলে চলবে না। এই দুইটা কার্বনের মধ্যে তাকে তো ঠিক থাকলে চলবে না, তাহলে তো আর অ্যারোমেটিক থাকলো না সে। তাকে তো কি হইতে হবে? তার জায়গা চেঞ্জ করতে হবে। এখন যদি 2-3টা ডাবল বন্ড থাকে তাইলে সেটা অটোমেটিক হয়। এটা হলো অনেকটা হাত বদলের মতো। 2-3টা ডাবল বন্ড থাকলে সেটা পোলারিটি বেশি থাকে এবং সেটা হাত বদলের মতো। এ ধাক্কা দিয়ে ওরে দেয়, বলে তুমি ওখানে যাও, ও ধাক্কা দিলে ও ওদিকে আরেকটু সামনে জায়গা, মানে একজন আরেকজনের ধাক্কা ধাক্কি দেয় আর কি। যখন একের বেশি পাই বন্ড থাকে, একের বেশি ডাবল বন্ড থাকে, তখন অনেকটা এরকম ধাক্কা ধাক্কির কারণে কি হয়, তাদের জায়গাটা চেঞ্জ হয়। আর জায়গা চেঞ্জ হইলেই তো তখন কি হয়, কনজুগেশন হয়। এখন দুইটা কার্বনের মধ্যে পাই বন্ড যদি স্টিক করে থাকে তাহলে তো সেটা কনজুগেশন হইলো না, কনজুগেশন হইলো না তো তার, এটা তো কনজুগেটেড হইলো না। তো কনজুগেটেড হইতে গেলে তাকে কি করতে হবে? তার জায়গা থেকে শিফট হইতে হবে, এবং সেই শিফটিংটা হবে উপরে প্লাসটা থাকার কারণে, কারণ সে প্লাসের দিকে চলে যাইতে চাইবে। প্লাসের দিকে চলে যাওয়ার কারণে এই কনজুগেশনটা হবে। তো এইটাই আসলে এই বিহেভটা করবে। তো এখানে মূল কথার জায়গা যেটা ছিল সেটা হলো যে N0 হয়ে অ্যারোমেটিক হয় কারা, তার একটা এক্সাম্পল। ওকে, তো এই হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড এন্ড অ্যারোমেটিক কম্পাউন্ডের হচ্ছে গিয়ে তোমার কন্ডিশন। আচ্ছা, দ্য নেক্সট থিং সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। Aromaticity. The next point is aromaticity. Aromaticity. What is aromaticity over here? Aromaticity কিছু না, the characteristic of aromatic compound. Characteristics of aromatic compound are called
অ্যারোমেটিসিটি। তো অ্যারোমেটিসিটি মানে অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক। অ্যারোমেটিসিটি হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক। তো ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যারোমেটিক কম্পাউন্ড আর কল্ড অ্যারোমেটিসিটি। ওটাকে বলা হয় হচ্ছে অ্যারোমেটিসিটি। ওকে, তো এখন আসো ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। আমি যে কিছুক্ষণ আগে বললাম যে অ্যারোমেটিক কম্পাউন্ড হতে গেলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকতে হবে বা এগুলোকে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স বলে। আচ্ছা, নাম্বার 1 ক্যারেক্টারিস্টিক্স নাম্বার 1। ক্যারেক্টারিস্টিক্স নাম্বার 1 হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তার মানে হচ্ছে যারা অ্যারোমেটিক কম্পাউন্ড তারা কোন ধরনের রিঅ্যাকশন দেয়, এটা তো প্রথম অ্যাটিটিউড। তার একটা কম্পাউন্ডের প্রথম অ্যাটিটিউড কি, সে কি ধরনের রিঅ্যাকশন দেয়। তাইলে তুমি ফার্স্ট মেনশন করলা যে এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়। তো যারা অ্যারোমেটিক তাদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কি, তাদের জেনারেল মানে হচ্ছে কি বিহেভিয়ার কি, সেটা হচ্ছে যে দে আর গিভিং ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এরা কি ধরনের রিঅ্যাকশন দিবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এরা কি ধরনের রিঅ্যাকশন দিবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওকে, এরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয় লাইক হ্যালোজিনেশন, নাইট্রেশন, অ্যালকাইলেশন, সালফোনেশন। এগুলো হচ্ছে সাম এক্সাম্পল অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এগুলো হচ্ছে সাম এক্সাম্পলস অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন যারা দিবে তারা হ্যালোজিনেশন রিঅ্যাকশন দিবে, তারা নাইট্রেশন রিঅ্যাকশন দিবে, তারা অ্যালকাইলেশন রিঅ্যাকশন দিবে, তারা সালফোনেশন রিঅ্যাকশন দিবে। তো দিস টাইপ অফ রিঅ্যাকশন ওভার হিয়ার এদেরকে বলা হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তার মানে যারা অ্যারোমেটিক কম্পাউন্ড তারা কি দিবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এখন এরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দিবে। এখন তোমাকে যদি বলি যে এদের কাছে তো ডাবল বন্ড আছে, তাহলে কেন এরা ইনস্টিড অফ এডিশন সাবস্টিটিউশন দেয়, কেন এরা ইনস্টিড অফ সাবস্টিটিউশন এডিশন সাবস্টিটিউশন দেয়। ওকে, কেন তারা অ্যালকিনের বিহেভ করে না, কেন তারা ইথিনের বিহেভ করে না, কেন তারা এডিশন দেয় না। ডাবল বন্ড আছে কিন্তু এডিশন দেয় না। যদিও তোমরা রাস্তা যারা দেখছো তারা দেখছো যে 3টা এডিশন রিঅ্যাকশন দেখাইছি, এবং তখন দেখানোর সময় আমি বলছিলাম যে এরা দিবে হচ্ছে মেইনলি সাবস্টিটিউশন, কিন্তু 3টা রিঅ্যাকশন তারা বাউন্ড টু গিভ এডিশন। 3টা জায়গায় তারা এডিশন দেয়, সেটা অনেকটা ফোর্স দেওয়ার ক্ষেত্রে। কিন্তু নরমালি এরা দিবে হচ্ছে গিয়া বা দে প্রেফার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইনস্টিড অফ এডিশন। দে আর গিভিং ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। কিন্তু কথা হচ্ছে কেন এরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দিবে, কেন ইনস্টিড অফ এডিশন। ওকে, তো সেটার জন্য তুমি বেশ কিছু এক্সপ্লেনেশন দিতে পারো। বেশ কিছু কয়েকটা পয়েন্ট বলে দেই, তোমাকে পয়েন্ট দিয়ে সেটা বুঝাইতে হবে। সেটা একটা হলো ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন। তাহলে তুমি প্রথম একটা এক্সপ্লেনেশন দাঁড় করাবা যে এটার একটা কারণ হচ্ছে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন। এটার একটা কারণ হচ্ছে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন। ওকে, তার মানে হচ্ছে তুমি একটা কজ দাঁড় করাবা যে কেন সে তোমার অ্যারোমেটিকরা বা বেনজিন কেন এডিশন দেয় না, রেদার তারা সাবস্টিটিউশন দেয়। তো এটা পেছনের বিহাইন্ডের একটা মেইন কারণ হচ্ছে ইলেকট্রনের ডিলোকালাইজেশন, মানে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন। ওকে, এই যে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশনের কারণে তোমরা জানো যে পাই ইলেকট্রন কি হয়, ডিলোকালাইজ থাকে। ডিলোকালাইজেশন মানেটা কি, ডিলোকালাইজেশন মানে কি, ডিলোকালাইজেশনের মানেটা হচ্ছে যে যখন কোনো ইলেকট্রন কোনো একটা অ্যাটমে ফিক্স থাকে না, যখন কিছু ইলেকট্রন কোনো অ্যাটমেই ফিক্স থাকে না, না থেকে পুরো একটা স্ট্রাকচারের ভিতরে, পুরো স্ট্রাকচারের মধ্যে সে কি করে, মুভেবল অবস্থায় থাকে, মোবাইল অবস্থায় থাকে, পুরো স্ট্রাকচারটা সে দখল করে থাকে। পুরো স্ট্রাকচারের মধ্যে কোনো একটা অ্যাটমের ইয়েতে থাকে না, সে বাউন্ডারিতে থাকে না, কোনো একটা অ্যাটমের সাথে ফিক্স সে অ্যাটাচ থাকে না, কোনো একটা অ্যাটমের প্রপার্টি হিসেবে সে থাকে না, কোনো একটা অ্যাটম ওরিয়েন্টেড সে থাকে না।
রেদার সে কি করে পুরো স্ট্রাকচারটা দখল করে ফেলে, পুরো স্ট্রাকচারের মধ্যে মোবাইল অবস্থায় থাকে। এই ফেনোমেনাটার নাম হলো ডিলোকালাইজেশন। তাহলে বেনজিন বা অ্যারোমেটিকের যে পা ইলেকট্রন গুলো আছে এগুলো কোন অবস্থায় থাকে? ডিলোকালাইজ অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? ডিলোকালাইজ অবস্থায় থাকে। কথা বুঝতে পারছো? এটাকে বলে ডিলোকালাইজেশন। এই ডিলোকালাইজেশন আরো কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করা যায়। যেমন মেটালের যে ইলেকট্রন এগুলো ডিলোকালাইজ অবস্থায় থাকে, গ্রাফাইটের যে ইলেকট্রন ওগুলা ডিলোকালাইজ অবস্থায় থাকে, বেনজিনের ইলেকট্রন ডিলোকালাইজ অবস্থায় থাকে। এখন ইলেকট্রন যেহেতু ডিলোকালাইজ অবস্থায় থাকে, আর ইলেকট্রন ডিলোকালাইজ থাকে কেন? কেন ইলেকট্রন ডিলোকালাইজ হয়? সেটা হচ্ছে ইলেকট্রন ডিলোকালাইজ থাকে এই কারণে যে ডিলোকালাইজ থেকে সে ওই কম্পাউন্ডটাকে স্টেবল করে। ওই কম্পাউন্ডটাকে কি করে? স্টেবল করে। তাহলে ডিলোকালাইজেশন করার কারণটা হচ্ছে কম্পাউন্ডটাকে স্টেবল করা, কম্পাউন্ডটাকে স্টেবল করা। তাহলে ইলেকট্রন ডিলোকালাইজ অবস্থায় আছে, ইলেকট্রন ডিলোকালাইজ হয়ে যদি কম্পাউন্ডটা স্টেবল হয়ে যায়, তাহলে সে আর এডিশন দিবে কি করে? সে আর এডিশন দিবেই বা কেন? কারণ এডিশন দিলে তো আর স্টেবিলিটি থাকলো না, এডিশন দিলে তো তার স্ট্রাকচারটা ভেঙে গেল। তাইলে যে কারণে সে স্টেবল হইছে তারা কি এটা মানবে? তো এটা ডিলোকালাইজেশনের কারণে যেহেতু এটা স্টেবল হয়ে যায়, তাইলে এটা আর কি দিবে না, অ্যালকিনের মতো এডিশন দিবে না। রেদার কি দিবে? অল্টারনেটিভ কি দিবে? সাবস্টিটিউশন দিবে। অল্টারনেটিভ কি দিবে? সাবস্টিটিউশন দিবে। এটা একটা কারণ। কিন্তু আরেকটা কারণ এখানে একটু বলি তোমাদেরকে, সেটা হলো গিয়া বন্ড লেন্থ। এটা হচ্ছে বন্ড লেন্থ। এখানে বন্ড লেন্থের একটা ইস্যু আছে, এই পয়েন্টটাও তোমরা মেনশন করবা। সেটা হচ্ছে যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ 1.54 অ্যাংস্ট্রম, কার্বন কার্বন ডাবল বন্ডের বন্ড লেন্থ 1.34 অ্যাংস্ট্রম। তোমরা জেনেছো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হলো 1.54 অ্যাংস্ট্রম, আর কার্বন কার্বন ডাবল বন্ড হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম। কিন্তু বেনজিনের যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, বেনজিনে বেনজিন বেনজিনে যে ডাবল বন্ড আছে তার লেন্থ হচ্ছে 1.39 অ্যাংস্ট্রম। 1.39 অ্যাংস্ট্রম। তাহলে দেখো সিঙ্গেল বন্ডের লেন্থ কত? 1.54। ডাবল বন্ডের লেন্থ কত? 1.34। কিন্তু বেনজিনের ডাবল বন্ডের লেন্থ কত? 1.39। তাহলে তুমি যদি বলো যে তার বিহেভিয়ারটা ডাবল বন্ডও হবে না, সিঙ্গেল বন্ডও হবে না, মাঝামাঝি হবে, তাই তো হইছে। কারণ সে কিছু জায়গায় এডিশন দিচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় সাবস্টিটিউশন দিতেছে, তার মানে হইতেছে না অ্যালকেন না অ্যালকিন। এটাই তো। তাহলে এটাও কি একটা কজ না, একটা অবজারভেশন না, যে আমরা বুঝতে পারতেছি যে ডাবল বন্ডে সিঙ্গেল বন্ডের লেন্থ আর ডাবল বন্ডের যে লেন্থ, এই লেন্থের বিটুইন হচ্ছে কার লেন্থ? বেনজিনে ডাবল বন্ডের লেন্থ। তো তার বিহেভিয়ারটা অনেক সময় আমরা বলি হলো আধা ডাবল বন্ড, মানে না সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড, এরকম আর কি, হাফ, এরকম আর কি, ইন বিটুইন ক্যারেক্টার তার, এবং সেটা তাই করতেছে। তো তার জন্য সে কি করতেছে না, কি করতেছে সে তোমার অ্যালকেনের মতো বিহেভ করতেছে, মানে এডিশন মানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন দিচ্ছে। তো এই পয়েন্ট গুলো বলে তুমি এটাকে জাস্টিফাই করবে, তোমরা এটাকে জাস্টিফাই করবে। ওকে, আচ্ছা, এটা একটা পয়েন্ট, ক্যারেক্টারিস্টিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা একটা হচ্ছে যে তোমার 2 নম্বর, স্পেশাল টাইপ অফ আনস্যাচুরেশন। স্পেশাল টাইপ অফ আনস্যাচুরেশন। তো বলবা যে স্যার এতক্ষণ যে আলোচনা করছেন তাতেই তো হয়ে গেছে স্পেশাল টাইপ অফ আনস্যাচুরেশন, মানে এই আলোচনায় তো বোঝা গেছে যে তার ডাবল বন্ড আছে আনস্যাচুরেট, কিন্তু এটা স্পেশাল, মানে নর্মাল ডাবল বন্ডের মতো না। কিন্তু এখানে আরো একটা পয়েন্ট আছে বলার মতো, বলি স্পেশাল টাইপ অফ আনস্যাচুরেশন। তার মানে হচ্ছে তুমি এই পয়েন্টটা এসে কি বলবা যে যারা অ্যারোমেটিক তাদের কাছে ডাবল বন্ড আছে তো তারা আনস্যাচুরেটেড, যাদের কাছে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে তারা আনস্যাচুরেটেড, তো তারা অলসো আনস্যাচুরেটেড। কিন্তু তাদের আনস্যাচুরেশন যেটা, সেটা নট লাইক অ্যালকিন, সেটা অ্যালকিনের মতো না, অ্যালকিনের মতো না। অ্যালকিনের মতো না, সেটা কারণটা আগের বলা হয়ে গেছে। কিন্তু অ্যালকিনের মতো না, তার জন্য আরো কিছু সিমটম আছে, কিছু সাইন আছে, আরো কিছু অ্যাটিটিউড আছে, ঠিক আছে? সেটার মধ্যে কি বলি, সেটা হচ্ছে যে যদি বলি যে ব্রোমিন টেস্ট, এরা দেয় না। যদি বলি বেয়ার টেস্ট, এরা দেয় না। তার মানে কি, অর্থাৎ অ্যালকিন যে আনস্যাচুরেট, সেটা তুমি ব্রোমিন টেস্ট করে বেয়ার টেস্ট করে করতে পারবা। অর্থাৎ যারা অ্যালকিন বা যারা নর্মাল অ্যালকিন, মানে যাদের কাছে যারা নর্মাল আনস্যাচুরেটেড, তারা কি করে ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট অ্যালাউ করে, পারমিট করে, ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট দিয়ে তাদেরকে আইডেন্টিফাইও করা যায়। কিন্তু যারা অ্যারোমেটিক আনস্যাচুরেট, তারা কিন্তু ব্রোমিন টেস্ট বা বেয়ার টেস্ট দেয় না। তার মানে কি, তারা স্পেশাল।
তারা ব্রোমিন টেস্ট দিচ্ছে না বা বেয়ার টেস্ট দিচ্ছে না, যদিও তারা আনস্যাচুরেটেড, কিন্তু ব্রোমিন টেস্ট করতে গেলেও তারা কোনো রেসপন্স দেয় না, বেয়ার টেস্টেও কোনো রেসপন্স দেয় না, তার তাদের সাথে তার কোনো মানে ওইটা পারমিট করে না। তো এটা এই পয়েন্টটাই তোমরা বলবা যে কিভাবে তার আনস্যাচুরেশনটা স্পেশাল কিভাবে। আচ্ছা, নাম্বার 2 এর পরে নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্স রেজোনেন্স ওকে, রেজোনেন্স। আচ্ছা, রেজোনেন্স হচ্ছে যে তুমি জাস্ট বলবা কি যে রেজোনেন্স ইজ অবজার্ভড ইন অ্যারোমেটিক, মানে এইটাই তোমার কথা, মানে তুমি আর ডিটেলসে বলার কিছু নাই, মানে ডিটেলস বলবা না, জাস্ট বলবা যে রেজোনেন্স অবজার্ভ করা যায়। এখন তোমার শুধু আন্ডারস্ট্যান্ডিং দরকার রেজোনেন্সটা কি। তাহলে তুমি জাস্ট বলবা যে রেজোনেন্স অবজার্ভ অ্যারোমেটিক কম্পাউন্ড, মানে অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে রেজোনেন্স অবজার্ভ করি আমরা। ওকে, তো সেটা কি? ওটা হচ্ছে যে বেনজিনের এই হচ্ছে গিয়ে একটা স্ট্রাকচার রিভার্সিবল, এইটা হচ্ছে একটা স্ট্রাকচার, আর এটাও একটা স্ট্রাকচার। এই তিনটাই তো বেনজিনের স্ট্রাকচার। বেনজিনকে তুমি এই ফর্মে এই ফর্মে এই ফর্মে তিন ফর্মেই বলতে পারো আর কি। তো রেজোনেন্সটা হলো গিয়ে এক টাইপের ওরিয়েন্টেশন, সিম্পলি কি একটা ওরিয়েন্টেশন। যেমন হলো ধরো পি ওরিয়েন্টেশন, মনে করো পি অরবিটাল তোমরা জানতা, পি এক্স এ পি ওয়াই তে বা পি জেড এ, পি এক্স এ পি জেড এ বা পি ওয়াই তে, মানে কি একই ডাম্বেল একই শেপ, শুধুমাত্র ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতেছে। এটাই আসলে ওরিয়েন্টেশন, যদি এটা রেজোনেন্স না, কিন্তু এটার নাম হলো ওরিয়েন্টেশন। ঠিক তেমনি এই জায়গাতে রেজোনেন্সটা হচ্ছে এক প্রকার ওরিয়েন্টেশন, এখানে রেজোনেন্সটা হচ্ছে একরকম ওরিয়েন্টেশন। যে বেনজিন এক্সে বেনজিন এভাবেও শো করে, এক্সে টেস্টে বেনজিন এভাবেও শো করে, যার জন্য এটা না দিলাম। বেনজিন কখনো এভাবে শো করে এক্সে টেস্টে, কখনো আবার এক্সে টেস্টে এভাবেও শো করে, যার জন্য বেনজিনকে আমরা হাইব্রিড স্ট্রাকচারে লিখি। তাহলে এই যে ফেনোমেনাটা, তার নাম হলো রেজোনেন্স, মানে এই যে ওরিয়েন্টেশন চেঞ্জ করে তার, হ্যাঁ, এটার নাম হচ্ছে রেজোনেন্স, এটার নামই হচ্ছে রেজোনেন্স। তো বেনজিন বা অ্যারোমেটিক কম্পাউন্ডে আমরা রেজোনেন্স অবজার্ভ করি। And now the last point, number 4, এটা হলো হাকেল রুল। এটা হচ্ছে হাকেল রুল। হাকেল রুল তার মানে অ্যারোমেটিক দ্বারা তাদের আরেকটা ক্যারেক্টারিস্টিক যে তারা হাকেল রুল ফলো করে। তো অ্যারোমেটিক সিটির একটা পার্ট হচ্ছে যে এরা হাকেল রুল ফলো করে, হাকেল রুল ফলো করে, হাকেল রুল ফলো করে। তো হাকেল রুল ফলো করে কিভাবে কি? সেটা হলো যে ইন অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড, ইন অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড দেয়ার is 4n plus 2 number pi electron are there are, আচ্ছা যেহেতু একটা ফিক্স নাম্বার there is, আচ্ছা in an aromatic compound there is 4n plus 2 number of pi electrons are observed বা present. This is হাকেল রুল। তার মানে এটা আমরা অলরেডি মানে অ্যাপ্লাই করে আসছি, কিন্তু জাস্ট এখন শুধু ইনক্লুড করলাম যে এটা আসলে হাকেল রুল, সিম্পলি এটা হচ্ছে হাকেল রুল। তাহলে ইন অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড দেয়ার ইজ 4n plus 2 number of ইলেকট্রনস, ঠিক আছে, আর প্রেজেন্ট, এন্ড দিস ইজ হাকেল রুল। এই যে 4n plus 2 number of ইলেকট্রন থাকাটা, এটা হচ্ছে হাকেল রুল, এটাই হচ্ছে হাকেল রুল। তো অ্যারোমেটিক কম্পাউন্ড দ্বারা তারা হাকেল রুল ফলো করে, তো এটাই হচ্ছে হাকেল রুল। এন্ড দ্য নাম্বার are known as the numbers are known as হাকেল নাম্বার। এই নাম্বার গুলোকে বলা হয় হাকেল নাম্বার। নাম্বার গুলো যে পাই আমরা, সেই নাম্বার গুলোকে বলা হয় হাকেল নাম্বার। এই নাম্বার গুলো হাকেল নাম্বার। ওকে, তো হাকেল নাম্বার কোনগুলো দেখি তো। যখন n equal to 0 তখন 4n plus 2 এর ভ্যালু 2, যখন n equal to 1 তখন 4n plus 2 এর ভ্যালু 6, যখন n এর ভ্যালু 2
তখন 4n প্লাস 2 এর ভ্যালু 10। তার মানে এই যে 2 6 10 এগুলো হাকেল নাম্বার। এই যে 2 6 10 এগুলো হচ্ছে হাকেল নাম্বার, রিমেম্বার। তাহলে 2 দিয়ে শুরু, 6 6 এর পরে 10 10 এর পরে বুঝতেই পারতেছো কত হবে 14 14 এর পরে কত হবে 18 18 এর পরে কত হবে 22। বুঝতে পারতেছো কিভাবে যাচ্ছে? হ্যাঁ, তাহলে 2 দিয়ে শুরু, তারপরে 4 করে করে অ্যাড হচ্ছে। তো এই নাম্বারগুলো হচ্ছে হাকেল নাম্বার। তাহলে দুই ভাবে দেখতে হবে, একটা হচ্ছে যে n এর ভ্যালু 0 1 2 3 ধরে যে নাম্বারগুলো পাবো সেগুলো হাকেল নাম্বার, অথবা যে কোনো একটা নাম্বার হাকেল নাম্বার কিনা। মনে করো কথার কথা একটা মনে করো কোন একটা নাম্বার দিয়ে দিল 256। এখন তুমি তো এরকম করে করে যাইতে পারবা না 256 পর্যন্ত, কতক্ষণে যাবা যে এটা হাকেল নাম্বার কিনা, যে 256 কথার কথা 256। তাইলে তুমি তখন কি করবা, এটাকে 4n প্লাস 2 এর মধ্যে ফেলে দিবা, 4n প্লাস 2 এর মধ্যে ফেলে দিবা। তাইলে 4n ইকুয়াল টু কি হবে 254 254। তাহলে 254 হইলে n এর ভ্যালু ফ্র্যাকশন আসবে, বুঝেই যাচ্ছে। তার মানে এটা হাকেল নাম্বার না, তার মানে এটা হাকেল নাম্বার না। তো ওইভাবেও জাজ করবা যে এটা হাকেল নাম্বার কিনা। তো এটা হচ্ছে হাকেল রুল এন্ড ফলোড বাই হাকেল নাম্বার, হাকেল রুল এন্ড ফলোড বাই হাকেল নাম্বার, এই আইডিয়াটা এখান থেকে নেওয়া। তো এই হচ্ছে অ্যারোমেটিসিটি। ওকে, তো এই হচ্ছে আজকের ক্লাস, ইন্ট্রোডাকশন অফ অ্যারোমেটিক কম্পাউন্ড।